বুঝছো? এইখানে হাত দিবা। আর এই করবো আজকে আপনাদের রিয়েল এক্সপিরিয়েন্স মানে গেদার করব, আপনাদের সাথে শেয়ার করব যে এটা আসলে আমরা একটু দূরে যাব, যে তারপরে এটার বিস্তারিত বিষয় আপনাদের সামনে হলো তুলে ধরার চেষ্টা করব। এটা কতটুকু মানে লাভ হলো নাকি কতটুকু ক্ষতি হলো, আপনারা কিনবেন কি কিনবেন না, এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব। কিনবেন কি কিনবেন না আসলে এটা সম্পূর্ণ আপনাদেরই বিষয়। তারপরেও আমি এর সুবিধা এবং অসুবিধাগুলো বলতে পারি, এর বাইরে কিছু বলার ক্ষমতা আমার নাই, কারণ সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রিয় প্রতিটি ভিডিও মন দিয়ে দেখবেন, তাহলে ঠকে যাওয়ার কোনো চান্স নাই। একটা বিষয় খেয়াল রাখবেন যে ইলেকট্রিক মোটরসাইকেল আপনার হয়তো 1 টাকাও লাগে না, আপনারা হলো চালাতে পারবেন, কিন্তু আপনার এটার কিন্তু ফিউচার সম্পর্কে আপনাকে বুঝতে হবে। কারণ এমন একটা সময় আপনি হয়তো বিক্রি করতে চাইবেন, সেই ক্ষেত্রে কিন্তু তার বড়ই অভাব দেখা দিবে। এই বিষয়টা মাথায় রেখেই আপনারা হলো মানে গাড়িটা কেনার চেষ্টা করবেন। আর সামনে আমরা একটা ভালো প্লেসে, ফাঁকা প্লেসে যে আপনার গাড়ি সম্পর্কে বিস্তারিত বিষয় আলোচনা করব। তো চলুন আমরা যেতে থাকি। এইসব লোকগুলো আমরা নদী পুলিশ পিকে ভাই সিরিয়ালে আছে রে ভাই। হ্যাঁ, এই গাড়িটা নেওয়ার পরে প্রথম দিনে আমার ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে। আসলে সেটা কি বলবো, আমি যে এত বিপদের ভিতরে ছিলাম, আর এই বিপদের ভিতরে কেন ছিলাম, আর আপনারা যেন বিপদের ভিতরে না পড়েন, সেই জন্যই কিন্তু যেন আপনাদের ধারণা হয়, আগের ভিডিওটি দিয়েছিলাম আসলে যে কিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছি কি না এই বিষয়টি। এই জন্য অনেকে কমেন্টস করছে সেখানে যে ভাইয়া পুরো বিস্তারিত ভিডিওটা দেওয়ার জন্য। তো প্রথম দিনের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের, কারণ কি এটা প্রথম দিন নিয়ে আমি মহা বিপদে পড়ছি। আর এই বিপদে পড়ার ভিতরে আমার নিজেরও অনেক ভুল ছিল। আর ভুল ছিল বলতে কি, আমি এটা নিয়ে যখন হলো রান করছি, তো আমার টার্গেট এটার কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টের হয়। এটার যদি আপনি 1100 এম্পিয়ারের লিথিয়াম আয়রন ব্যাটারি ইউজ করেন, তাহলে আপনার কমপক্ষে এটা আপনাকে 220 কিলোমিটার মাইলেজ দেওয়ার কথা। আর এমনিতে যদি আপনি আরেকটু কম মানে ব্যাটারি ইউজ করেন, তাহলে সেটা আপনার 90 থেকে 100 কিলোমিটার যাওয়ার কথা। আর এর সাথে আরেকটা চিপেস্ট অর্থাৎ সর্বনিম্ন যে ভেরিয়েন্টটা আছে, সেটা 60 থেকে 70 কিলো সর্বোচ্চ মাইলেজ আপনি পেতে পারবেন। আমি যেহেতু 90 কিংবা 100 কিলো চলতে পারবো, এই ধরনের একটা টার্গেট নিয়েই পথ চলা শুরু করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে আমি 70 কিলোমিটার টার্গেট নিয়ে চলেছি, যে 90 যখন যাই তখন 70 কিলোমিটার চালিয়ে যাওয়া আসা, এটাতে আমার সমস্যা হওয়ার কথা না। তো তখন আমি 35 কিলোমিটার যাওয়ার পরে ওইখানে রেখে দিছি, তখন চার্জ প্রায় এক দাগ চলে গেছিল। আমি ভাবছি ও তাহলে তো আরো অনেক বেটার হলো, এক দাগে যদি আপনার আসতে পারি, তাহলে আরো 4 দাগ রয়েছে, তাহলে তো আরো অনেক বেশি মানে যেতে পারবো। তো ভাই ফেরার পথে যে বিপদটা হলো,
এই বিপদটা কেন হলো তার আগে বিপদটা হলো মানে আর 10 কিলো আসার পরে গাড়ি আর আসলে টানে না, চার্জ একদম লো হয়ে গেছে। তবে বন্ধ হয়ে যায় না, এটা ধীরে ধীরে চলে, অর্থাৎ ওই 30, 32, 36 বা মানে এরকম 30 নিচে চলে আসে। লাস্টে দেখা যাচ্ছে 25, 26, 28 এরকম ভাবে অবস্থা চলে আসে। তখন আমার কাছে এত বেশি বিরক্ত বোধ হচ্ছিল যে আমি এটা না চড়ে আমি মনে হয় একটা ইজি বাইক চালাই অথবা ইজি বাইক যাই, তাহলে আমার জন্য অনেক বেটার হবে বা আরো 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 আমি দ্রুত যেতে পারবো। তো এইটার আসলে কারণটা কি ছিল, কি এই সমস্যাটা কি শুধুই গাড়ির ছিল নাকি আমারও কিছু সমস্যা ছিল? এটা হচ্ছে মূল বিষয়। আসলে শুধু গাড়ির সমস্যা না, সমস্যা ছিল আমার। কারণ আমি কখনো এই গাড়িগুলো ইউজ করি না, এই জন্য আমি যেহেতু এই গাড়িগুলো কখনো ইউজ করি না, এই গাড়িগুলোর নিয়ম কানুন সম্পর্কে আমার ভালো একটা জানা ছিল না, ধারণা ছিল না, কারোর কাছে আমি জিজ্ঞেস করতাম। তো আমি গাড়ি চালাই, তো বিভিন্ন ভেরিয়েন্টের গাড়ি আমি চালিয়েছি, 150 সিসি, 160 সিসি, 155, বিভিন্ন সিসির গাড়ি আমি চালিয়েছি। তো সেইখান থেকে ওই মানে প্র্যাকটিসটা আমার ভেতরে ছিল, আমি রানিং ওই রকম চেক আপ হয়ে চালাই চলে গেছি। আসলে আমি এটা বুঝতে পারিনি যে এইটা চালানোর সিস্টেমটা এরকম না। তো আমি সেই বিষয়টি যদি আজকে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ভিডিওটা খুব বেশি বড় করতে চাই না, কারণ আপনারা বোরিং লাগতে পারে ব্যাটারি এবং ব্যাটারির ব্যাপারে, এবং কিভাবে আপনি চাইলে এটা মাইল 20 থেকে 30 কিলোমিটার আপনারা যারা ইউজ করবেন তারা বিক্রি করতে পারেন। সেই সেই বিষয়ে টিপসও দেবো আমি আমার আহ, মানে বাস্তব অভিজ্ঞতা থেকে। আর পরে আমি পার হলাম কিভাবে, অত্যন্ত মানে বুদ্ধিমত্তার সহিত আমার ওয়াইফ আমার যখন আমি বের হই তখন তো ফুল চার্জ করে নিয়ে গেছিলাম। তো তারপরেও উনি কি করছে, উনি ব্যাটারিটা সরি চার্জারটা হলো আমার সাথে দিয়ে দিয়েছে। তো কি বলবো, তখন যে কত ভালো লাগতেছিল যে না সত্যি আসলে একজন বুদ্ধিমতী আমার জীবন সঙ্গী, আহ সাধুবাদ জানাতেই হয়। আসলে তার অকপাটেই হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা হয়তো শুনে ফেলছেন। তো তারপরে আমি একটা চায়ের দোকানে টি স্টলে যে এটার একটা সুবিধা কি, এটা মোবাইলের মতো যে কোনো জায়গাতে আপনি চার্জ দিতে পারবেন। তো চার্জ দিতে দিতে মানে গল্প করতে করতে চায়ের দোকানে বসে গল্প করলাম, গল্প করতে করতে আপনার চার্জ দিলাম, চার্জ মাত্র হলো 20-25 মিনিটের মতো দিলাম, এরপরে কারেন্টটা চলে গেল। তো ওইটাকে আমি প্রায় আবার 10 কিলোমিটার পর্যন্ত চলে আসতে পারছি। আসার পরে আমি আমার মূল যেখান থেকে এটা ক্যারি করছি সেইখানে ফোন দিলাম, তো ওরা বললো যে স্যার আপনি থাকেন, আমরা হলো আসতেছি। তা তখন হলো আমি তখন ওই 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 আরেকটু এসে তারপরে ওই যে বলছি বন্ধ হয় না, এটা এটা হচ্ছে আজ আপনার আস্তে আস্তে চলে, অর্থাৎ যত বেশি সময় যায় তত বেশি পাওয়ার লেস হতে থাকে, তত বেশি এটার স্পিড কমতে থাকে। এবার আপনার একটা পাশের একটা মানে আবার একটা রাস্তার সাথে টি স্টলের ওইখানে আবার কিছুক্ষণ ওই যে ছেলেটা আসতেছিল, অর্থাৎ শোরুমের যে ম্যানেজার আসতেছিল আমার কাছে আমাকে হেল্প করার জন্য বা কোনো বিষয়ে সমস্যা হয়েছে কিনা এই বিষয়ে জানার জন্য, এই জন্য ওনার আসার ফাঁকে আমি কি করে কি করলাম ওইখানে চার্জে লাগাই দিলাম। তো আস্তে আস্তে বেশ খানিক চার্জ হয়ে গেছিল। তারপরে বললো যে সমস্যা নেই স্যার, আপনি চালান, যদি এরপরে কোনো ট্রাবল হয় তাহলে আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। আপনার এটার কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি আছে। সো একদম যে খুব হেলনা ফালনা যদি মনে করেন তাহলে ভুল করবেন। আর এটার দামও কিন্তু অনেক বেশি। আমি এইসবগুলো বিষয় নিয়ে আমি আরেকদিন আরেকটি ভিডিও তৈরি করব। আর আজকের দিনে যে ভালো মানে এক্সপিরিয়েন্স যে আমি কত কিলোমিটার চালিয়েছি এইটা নিয়ে আমি অন্য আরেকদিন আরেকটা ভিডিও দেবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, কেনাটা তারপরে কিনবেন। আর ভিডিওটা মন দিয়ে মানে শুনলে আর চিন্তা ভাবনা করা লাগবে না, ভিডিওগুলো দেখলে আপনি অলরেডি বুঝতে পারবেন যে আপনার কেনা উচিত কি উচিত না। এটা কিন্তু আবারও বলে রাখি, আজ 2 দিন চালাইতেছি, আমার কিন্তু 1 টাকাও পকেট থেকে যায় না, তেল মোবিল লাগে নাই, তবে চার্জ লাগছে সামান্য, কতটুকু লাগছে এই বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানাবো, এই জন্য যে মাস শেষে অতিরিক্ত কত টাকা আমার মোটরসাইকেলের জন্য কত টাকা চার্জ গেল। তো আজকে এই পর্যন্ত, আনন্দ দিয়েছে।